আমাদের দাবি আমাদের জাতীয় বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের মাজারকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন দর্শনার্থী আসে কাজী নজরুল ইসলামকে দেখার জন্য, তার মাজার শরীফ জিয়ারত করার জন্য। কিন্তু একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদের বাংলাদেশপন্থী সংস্কৃতিকে যারা বিনির্মাণ করতে দিতে চায় না, তারা কাজী নজরুল ইসলামের বিপ্লবী স্পিরিটকে আমাদের থেকে ধরে রাখতে চায়, সেজন্য তারা মাজারকে অবরুদ্ধ করে রেখেছে। আমাদের একটাই দাবি, কাজী নজরুল ইসলামের মাজারটাকে সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। দুনিয়ার কোথায় এমন নজির রয়েছে যে একটা দেশের জাতীয় কবি বিপ্লবীর মাজারকে এভাবে তালাবদ্ধ করে রাখা হয়? আমি প্রশাসনের কাছে জানতে চাই কি কারণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমাদের দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব। আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি, আমরা লাগাতার ভাবে এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো। বলো বীর, বলো অন্যতম মশির, শির নেহারি আমারই নত শির, ওই শিকর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ধুলোকে 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 বেদিয়া, খোদার আসন আরো ছেড়িয়া, উঠিয়াছি ছিল বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর, মমললাট রুদ্র ভগবান চলে রাজ রাজদিকা দীপ্ত জয়শ্রীর। বলো বীর, আমি চির উন্নত শির। সংগ্রামী বন্ধুগণ, আজ আমরা কাজী নজরুল ইসলামের মাজারের গেটে উপস্থিত হয়েছি। জুলাই সংগ্রাম পরিষদের পক্ষ থেকে কাজী নজরুল ইসলামের মাজারকে দীর্ঘদিন পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়েছে, শৃঙ্খলিত করে রাখা হয়েছে। নজরুলের মাজার সকল ধর্মের, সকল মতের, সকল মানুষের। নজরুল সবার আগে দেখতো মানুষকে। নজরুলের গান আছে, নজরুলের কবিতা আছে, গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। নজরুলের মাজারে সকল ধর্মের সকল মানুষ মাজার জিয়ারত করতে যাবে, শ্রদ্ধা নিবেদন করতে যাবে। এখানে নজরুল ছাড়াও শরীফ ওসমান হাজী রয়েছেন, এখানে নজরুল ছাড়াও শিল্পী কামরুল ইসলাম রয়েছেন, নজরুল ছাড়াও এখানে রয়েছেন আমাদের আরো কয়েকজন, ডক্টর আব্দুল মান্নান সহ আরো কয়েকজন ব্যক্তিবর্গ। তাদেরকেও শ্রদ্ধা নিবেদন করতে মানুষ যেতে চায়, কিন্তু একটি চক্রান্তকারী মহল মানুষের কাছ থেকে নজরুলকে দূরে সরিয়ে রাখার জন্য এখানে এটাকে তালাবদ্ধ করে রেখেছে, মানুষদেরকে ভিতরে ঢুকতে দেয় না। মানুষজন দূর দূরান্ত থেকে এসে নিরাশ হয়ে ফিরে যায়। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, আমরা কর্তৃপক্ষকে উদ্যোক্ত আহ্বান জানাবো যেন তারা খুব শীঘ্রই, অতি সত্বর, আজকের মধ্যে যদি সম্ভব হয়, তারা যেন এই মাজারকে সবার জন্য উন্মুক্ত করে দেয়। যদি তারা এই মাজারকে উন্মুক্ত না করে, আমরা কঠোরতর কর্মসূচি যাব। আমরা প্রয়োজনে হাতুড়ি শাবল নিয়ে এসে আমরা এই মাজারের গেট ভেঙে ফেলবো, আমরা এই মাজারের গেট ভেঙে ফেলবো। আমরা তারপরেও চাইবো সাধারণ মানুষের জন্য এই মাজার উন্মুক্ত হোক। সুবহানের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া।